কালীর কাছে পশু বলি হয় কেন? কেউ কি জানে? না জানলে জেনে। আর তখনই প্রশ্ন জাগে, মা কি সত্যি রক্ত চান? শাস্ত্রে দেবী কালী হলেন আদ্যা শক্তি, সৃষ্টি, স্মৃতি ও প্রলয়ের মহাশক্তি। তাকে অনেক গ্রন্থে নিরামিষ ভোজনী, করুণাময়ী মাতৃরূপের বর্ণনা করা হয়েছে। তবুও কেন কিছু স্থানে তার পূজায় পশু বলির প্রথা দেখা যায়? এই উত্তর লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অসুরের কাহিনীতে। অসুর রক্তবীজ এমন বর পেয়েছে, তার শরীরে এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, সঙ্গে সঙ্গে আরেক রক্তবীজ জন্ম নেবে। দেবতারা যতই তাকে আঘাত করতেন, ততই সে বাড়তে থাকত। যুদ্ধ হয়ে উঠেছিল অন্তহীন। তখন দেবী কালী ধারণা করলেন ভয়ঙ্কর রুদ্ররূপ। তিনি সিদ্ধান্ত নিলেন রক্ত মাটিতে পড়তে দেবে না। অসুরকে আঘাত করার সঙ্গে সঙ্গে তিনি তার রক্ত নিজেই গ্রহণ করতে লাগলেন। এক বিন্দু ভূমিতে পড়ল না। অবশেষে রক্তবীজ বিনাশ হলো, রক্ষা পেল বিশ্ব। এই ঘটনার প্রকৃতি ব্যাখ্যা থেকে কিছু অঞ্চলে রক্ত ও পশু বলির কথা গড়ে ওঠে, কিন্তু শাস্ত্রে গভীর অর্থে অন্য কথা বলে। মা কালী আসলে পশুর রক্ত চান না, তিনি চান আমাদের ভিতরে পশুত্বের বলি। অহংকার, লোভ, ক্রোধ, হিংসা, এই দানবগুলো বিনাশ। আজ বহু মন্দিরে প্রকৃতি বলি দেয়া হয়, কুমড়ো, ফল বা অন্য। কারণ প্রকৃত পূজা হলো অন্তঃসংযম ও ভোগ। মা কালী রক্তের তৃষ্ণায় নয়, তিনি চান আত্মার জাগরণ। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।